নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আজকে আমি নিয়ে এসেছি, আমি সকালে রান্না করব ভেবেছিলাম। এটা অনেক বড় একটা সিলভার কাপ মাছ, তা আমি বুঝতে পারিনি। এই মাছটা আজকে আগে ভেজে নিচ্ছি, এই মাছটাই রান্না করব। তো দেখেন আমি কিভাবে রান্না করি। দেখেন বন্ধুরা, মাছগুলো আমি ভেজে নেব একটু করে। এখানে একটু অপেক্ষা করতে হচ্ছে মাছগুলো ভাজার জন্য। তো মাছটা অনেক খেতে একটু কম জালে ভেজে নিচ্ছি। জিরা আমরা সোমবার দিয়ে দিচ্ছি, যে মাছ ভাজা করা ছিল সেই তেলের উপরে এখন মশলাটা দিয়ে দিচ্ছি। জিরাটা দেখেন ভাজা হয়ে গেছে। এখানে জিরা, ধনিয়া, আদা মিক্স করা ছিল। আর পরিমাণে মশলা খুবই কম। আপনারা জানেন আমরা খুবই তেল কম খাই, মশলা কম খাই, কারণ আমার হাজবেন্ড অসুস্থ, সে বেশি মশলা তেল খেতে পারবে না। তা আমি চেষ্টা করি কম মশলা তেল দিয়ে রান্না করার। বন্ধুরা, মশলাটা হালকা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। তারপর দিচ্ছি আমি কাঁচামরিচ, দেখেন 1.5টা কাঁচামরিচ। এখানে আমরা কিন্তু বেশি ঝাল খাই না, দেখেন সম্পূর্ণ কাঁচামরিচ দেন। আর এখানে আমি যে সবজিটা নিয়ে রান্না করবো, কারণ রাতে আমরা মাছ খাবো না, সবজি খাবো। আমার হাজবেন্ড রাতে রুটি খাবে, রুটির সাথে তো তাকে সবজি আবার তা না হলে করতে হবে। তো একসাথে হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এইটা দিয়ে নেড়ে ছেড়ে আমি ঢেকে দিই। 2 মিনিট পরে আবার ঢাকনাটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে ছিল শাপলা, পটল, আলু, টমেটো। আমার হাজবেন্ড আমার একটু ঢেঁড়সও দিয়ে দিয়েছে 2টা। বন্ধুরা, আমার দেখেন মশলা কষানো হয়ে গেছে সবজি দিয়ে। এখন আমি গরম জল ঢেলে দেবো। আর বন্ধুরা, আমি যে পেঁয়াজ ছাড়া রান্না করি, পেঁয়াজ ছাড়া কিন্তু রান্না করলে মজাই লাগে। একটু ভালো করে রান্না করবেন, আবার একটু খেয়াল করে মনোযোগ করে রান্না করবেন, দেখুন পেঁয়াজ ছাড়াও খাওয়া যায়। আর আমাদের দেশে এমন এমন সময় আসে পেঁয়াজের দাম আগুন। তো সেই সময় অন্তত পক্ষে আমার এই রান্নাটা আপনাদের জন্য খুবই কাজে লাগবে। তো আগে যদি রান্না না করেন, তাহলে বুঝবেন কি করে, তখন খাবেন কি করে বলেন তো? তো এখন আমি মাছগুলো ছেড়ে দেব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখেন কিছুক্ষণ পরে আমি দারচিনি বাটা দিয়ে, মানে গরম মশলা যেটা বলে